আসসালামু আলাইকুম দাদুরা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বর্তমানে গাজার যে অবস্থা, এই অবস্থাগুলা দেইখা নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে আমার কাছে নাই আর কি। আর আপনাদেরকে কি বলবো কিংবা কি দিব সেটা আসলে বুঝতে পারতেছি না। আপনারা তো অবশ্যই মনে হয় নিশ্চয়ই দেখছেন যে কিভাবে বোম ফেলা হইতেছে এবং মানুষজন মানে বালির মতো উড়ে উড়ে চলে যাইতেছে। এগুলা তো দেখছেন, এগুলা দেখলে কার চোখে পানি না এসে থাকতে পারে বলেন? আসলে বাংলাদেশে আমরা যারা থাকি এদের আসলে সামর্থ্য নাই, কিংবা ওইভাবে তাদের পাশে দাঁড়ানোর মতো সুযোগ নেই। থাকলে অবশ্যই বাংলাদেশে যে যে জনগণগুলো আছে, যারা আছে, তারা অবশ্যই যুদ্ধে চলে যাইতো। আর যদি এরকম কোনো সুযোগ আসে যুদ্ধে যাওয়ার জন্য, তাহলে সেখানে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি থাকবো আর কি। আর আরেকটা কথা হলো, আমরা কিন্তু ইচ্ছা করলে তাদেরকে অন্যভাবে বয়কট করতে পারি। ইসরায়েলি যে যেসব পণ্যগুলো আছে, আমরা ওই পণ্যগুলা লিস্ট করে এরপর ওই পণ্যগুলা যা আছে তার বিকল্পগুলো ব্যবহার করি। আর তাদের যে পণ্যগুলো, ওই পণ্যগুলো টোটালি আমরা বয়কট করে ফেলাই। এই বয়কট যদি করতে পারি, তাহলে অনেক দিক থেকে তারা একটু ঠান্ডা হয়ে যাবে। তা নাইলে বর্তমান যে অবস্থা, তাতে পুরা তারা গাজার অবস্থা তো শেষ করে ফেলাইছে। এই আগামী ভবিষ্যতে এর থেকে আরো আরো বেশি ক্ষতি করে ফেলাবে আর কি। আসুন আমরা এই বয়কটের মাধ্যমে গাজাবাসীর পাশে এসে দাঁড়াই। তা না হইলে এরা যে পরিমাণে বাড়ছে, আর আমরা মুসলিম বিশ্ব সবকিছু দেখে শুনে জানার পরও তাদের যে কেন পাশে দাঁড়াইতেছি না, এটা একমাত্র উপর আল্লাহই জানে। তবে সবকিছুর সিদ্ধান্ত এবং সবকিছুর ফয়সালা একমাত্র উপর আল্লাহর কাছেই। আমরা নামাজে তাদের জন্য দোয়া প্রার্থনা করি, আর যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয় সেটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। এছাড়া আসলে আমাদের কাছে এখানে বসে তাদের মতো দেওয়ার মতো আর কিছুই নেই। উপরে উপরে একজন আছে, সে অবশ্যই দেখতেছে এবং এই ফয়সালা তার কাছেই আছে এবং সেই এটা দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।